যতটুকু আসসালামু আলাইকুম দেশবাসী। কলজাবাড়ি আজকে কান্না আসতেছে। এই মসজিদে আমরা জীবন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম। 5 ওয়াক্ত বুকে চাপালে আল্লাহর ইবাদত আদায় করতাম। এই সেই মসজিদ 2 নং চানন্দ ইউনিয়ন। নির্মমতা কত মানে আপনারা বলবেন আসলো মানুষের কি আমাদের কষ্ট সেটা আমরা বুঝি। তিলে তিলে এই মসজিদ তৈরি করা হয়েছে 2 নং চানন্দ ইউনিয়ন জামে মসজিদ। ওই জামে মসজিদটা যেখানে মানুষের 1 টাকা 2 টাকা 100 টাকা 800 টাকা দিতে পারিনি চিত অনুদান দিয়ে বুকের ব্যথা এই মসজিদ পায়ে তৈরি হয়। জেকে দিয়েছি দিকে কিন্তু সেই মসজিদ আজকে আমাদের ঠুসঠাস বাড়ির মাধ্যমে জলে সিক্ত ভেঙে ফেলতে হইতেছে। আল্লাহর ঘর মসজিদ জ্বালালে তাহলে সে পৃথিবীর বুকে কষ্ট একটা মুসলিম জাতির জন্য আর কি হতে পারে আপনারা বলেন। বুকে চাপালে এই টলিক আমাদের স্কুল মসজিদ মাদ্রাসা ভেঙে যায়, দূর হলে জাতি হবে নির্লজ্জ কিন্তু কেউ 1 সেকেন্ডের জন্য আর সেখানে খবর নেই না। এই যে দেখতে পাচ্ছেন চাহিয়া মসজিদটা কিভাবে ভেঙে ফেলতেছে আল্লাহর ঘর। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে এগুলা মসজিদের ইট বারিন্দার বুকে মেঘনার বুকে চাপাই তীব্র ভাঙ্গনে রাক্ষসী মেঘনার তীব্র ভাঙ্গনে আমাদের এই মসজিদটা নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে। হৃদয় জলে আমায় কান্না আসে না, তবু কলজার ভিতরের থেকে অকল্পনীয় বিষয় না, হঠাৎ করে এভাবে মসজিদটা ভাঙি জানি আলোয় কান্নাটা মনে হয় যে চলে আসতেছে। ভাই ভিডিওগুলা শেয়ারের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের ভিডিওটা সকল ভাই বোনদেরা কত দূর ভিডিওটা বিদেশে পৌঁছায় দেন। একটা মসজিদ গেছে মানুষ এভাবে ভাঙ্গি বেলাইতে হয় আমার জীবনে ইতিহাস আমি ফার্স্ট দেখছি। চাহিয়া একমাত্র মেঘনা নদীর কারণে, মেঘনা নদীর তীব্র ভাঙ্গনে আমাদের এরকম শত শত মসজিদ মাদ্রাসা চলে যাইতেছে। করিতে পারিনি চিৎকার বুকে এই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম। নিজেকে দেখছেন সেই মসজিদ আর আমাদের মাঝে থাকতেছে না। অশ্রু গড়ালে